নমস্কার। আপনারা যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়েন তারা অবগতই হয়েছেন যে ওবিসির যে কেস সুপ্রিম কোর্টে চলছিল সেটা সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে আবার কলকাতা হাইকোর্টে পাঠিয়েছে এবং বলা হয়েছে যে রাজ্যের যে ওবিসি লিস্ট হয়েছে সে ওবিসি লিস্ট অনুযায়ী এখন সমস্ত নিয়োগ প্রক্রিয়া চলবে এবং সেই অনুযায়ী সবাইকে সার্টিফিকেটও প্রদান করা হবে। তো আমরা দেখেছি যে কিছু কিছু ওবিসি কাস্টের মধ্যে যারা সাবকাস্ট ছিল তাদের কিছু কিছু পরিবর্তন হয়েছে, যেমনটা ধরুন কেউ ওবিসি এ ছিল বি হয়ে গেছে বা কেউ বি ছিল এ হয়ে গেছে। তো আমরা এখন সেই কাস্ট সার্টিফিকেটটাকে কিভাবে আপডেট করব, এ থেকে বি বা বি থেকে এ, বা কেউ একটা এ ছিল তাকে নতুন করে আবার কিভাবে করতে হবে সেই প্রসেসটা আপনারা কিন্তু দেখুন। প্রথমেই আপনারা গুগলে গিয়ে castecertificate.gov.in এই ওয়েবসাইটটা আপনারা সার্চ করবেন। সার্চ করলেই প্রথমেই আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলে। এই ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টটাকে যদি আমরা ক্লিক করি তাহলেই দেখুন সঙ্গে সঙ্গে একটু লেট হচ্ছে কোনো কারণবশত, এই যে এসছে, এখানে একটা পপ আপ আসছে। পপ আপটা আপনি যদি ভালো করে পড়েন তাহলেই কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন পপ আপটা কি বলেছে, নোটিশ রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট। ওবিসি সার্টিফিকেটের জন্য নতুন যে সিস্টেম হয়েছে সেটা আপনার অ্যাপ্লাই করতে হবে প্রত্যেককেই। অল অ্যাপ্লিক্যান্ট ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচ লিস্ট, একটা লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্টটা আপনারা আগেও পেয়েছেন, আমি এখানে দেখাবো। হ্যাভ টু অ্যাপ্লাই ফর ওবিসি, এই যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনাকে অ্যাপ্লাই ফর ওবিসি আন্ডারে ওবিসিতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। আন্ডার ওবিসি মেনু বলে নতুন একটা মেনু এসছে। আগে কিন্তু একটা মেনু ইতিমধ্যেই ছিল যে এসসি এসটি ওবিসি বলে একটা মেনু ছিল, সেখানে আপনারা যারা আগে ওবিসি সার্টিফিকেট করেছেন তারা কিন্তু ওখান থেকে গিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন। কিন্তু এখন আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে ওয়েবসাইট রয়েছে ওবিসির, সেইখানে কিন্তু ওবিসি বলে একটা নতুন অপশন এসছে। সেখানে গিয়ে আপনাকে ওবিসি মেনু বারে গিয়ে অ্যাপ্লাই ফর ওবিসি করতে হবে। For previous certificate holder only have digital certificate number has to put their previous digital certificate number. যাদের আগেই ডিজিটাল সার্টিফিকেট রয়েছে তাদেরকে ওই অ্যাপ্লাই ফর ওবিসিতে গিয়ে যে আপনার সার্টিফিকেট আছে কিনা হ্যাঁ বা না করতে হবে। যদি না করেন তো কোনো ব্যাপার না, নতুন করে করতে হচ্ছে, আর যদি থাকে তাহলে আপনাকে হ্যাঁ করতে হবে এবং ডিজিটাল সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। আর যাদের যা কাজ, এবং দেখুন এখানটা যে সার্টিফিকেট ইস্যু অ্যান্ড সার্টিফিকেট ইস্যু ডেট ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। আচ্ছা, আপনার সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে সেই ডেটটা দিতে হবে, সার্টিফিকেট নাম্বার দিতে হবে। ম্যানুয়াল যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে, ম্যানুয়াল ওবিসি কাস্ট সার্টিফিকেট হোল্ডার মে সার্চ ফর ডিজিটাল সার্টিফিকেট নাম্বার ফ্রম চেক সার্টিফিকেট। তাহলে এখানে একটা চেক সার্টিফিকেট বলে অপশন থাকবে, সেখানে যাদের ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে অর্থাৎ হাতে লেখা সার্টিফিকেট রয়েছে সেখানে দেখবেন যে সম্ভবত 4 বা 5 ডিজিটের একটা করে সার্টিফিকেট নাম্বার ছিল, সেই সার্টিফিকেট নাম্বার আর আপনার ইস্যু অথরিটি এবং ইস্যু ডেট এই কয়েকটা দিলেই কিন্তু আপনার ডিজিটাল সার্টিফিকেটের নাম্বার হয়ে আছে। সেই নাম্বারটাকে আপনাকে কিন্তু নিতে হবে, ওই নাম্বারটা দিয়ে কিন্তু আপনার সার্টিফিকেট হবে। যদি কেউ দেখেন যে তাদের ওই 4 ডিজিটের নাম্বারটা দিয়ে বা 5 ডিজিটের নাম্বারটা দিয়ে আপনার সার্টিফিকেটে ডিজিটাল নাম্বার সার্টিফিকেট হয়নি বা ডিজিটাল সার্টিফিকেট হয়নি, তাহলে আপনি অবশ্যই এসডি অফিসে যোগাযোগ করুন, ওনারা ওখান থেকে করে দেবে, আপনারা অ্যাপ্লিকেশন করুন। আচ্ছা, আসল কাজে আমি ফিরে যাই যে ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেট যাদের রয়েছে তারা কিন্তু চেক সার্টিফিকেট অপশানে গিয়ে ওবিসি মেনুতে সেখানে গিয়ে আপনারা চেক করে নেবেন যে আপনাদের সার্টিফিকেটে ডিজিটাল নাম্বার হয়েছে কিনা। যদি হয় সেটা কপি করে নিন এবং কপি করার পর কিন্তু আপনি ওই ওবিসি মেনুতে আবার ফিরে যান। সেখানে গিয়ে এবার কী করতে হবে দেখুন, এই পপ আপটা আমি কেটে দিলাম। এখানে যাওয়ার পর এই যে ডান দিকে একটু ডান দিকে এলে দেখতে পাবেন যে এখানে কয়েকটা রয়েছে। দেখুন আগে এইটা ছিল এসসি এসটি ওবিসি, এইটাতে নয়, এই দেখুন নিচে একটা ব্যাকলগ সার্টিফিকেটের নিচে একটা অপশন রয়েছে ওবিসি বলে, এই ওবিসিতে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করলে এখানটা ক্লিক করার পরই
এখানটা ক্লিক করলে দেখুন, আমি একটু এখানে দেখুন অ্যাপ্লাই ফর ওবিসি বলে একটা অপশন রয়েছে। এই অ্যাপ্লাই ফর ওবিসিটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আর যাদের ডিজিটাল সার্টিফিকেট নেয়, ম্যানুয়াল সার্টিফিকেট আছে, তারা এই চেক সার্টিফিকেটে ক্লিক করবেন, বা এখানেও দেখবেন যে চেক সার্টিফিকেট একটা অপশান আছে, সেখানেও পাবেন আপনি, যে কোনো একটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই আপনি এই যে অ্যাপ্লাই ফর ওবিসি এইখানটাতে যখনই ক্লিক করবেন, দেখবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এইখানে যে প্রথম অপশনটা রয়েছে সিলেক্ট, এই সিলেক্ট যে অপশনটা রয়েছে এটাতে আপনি প্রথমে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাকে বলবে যে আপনার সার্টিফিকেট আছে না নেই, এটা দিতে হবে। অবশ্যই আপনার সার্টিফিকেট যদি থাকে তো ইয়েস করবেন, তারপরে আপনার নাম্বার দেবেন। যদি না থাকে তাহলে নতুন করে যেমন আবেদন করতে হবে আপনাকে। এখানে আপনি ইয়েস করলেন, ইয়েস করার সাথে সাথে এটা ইয়েস করতে হবে। ইয়েস করার সাথে সাথে এইখানটাতে আপনাকে পুরনো কাস্ট সার্টিফিকেটের যে ডিজিটাল নাম্বার, অবশ্যই ডিজিটাল নাম্বার দিতে হবে। এই ডিজিটাল নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সরি, এইখানে আপনাকে ডিজিটাল নাম্বারটা আর ইস্যু অফ ডেট আপনাকে দিতে হবে। সার্টিফিকেট নাম্বার দেবেন, ইস্যু অফ ডেট দেবেন। এটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু আপনার ভেরিফাই করতে হবে। ভেরিফাই যেই হয়ে যাবে, আপনার কিন্তু সঙ্গে সঙ্গে এখানে আপনার নাম, আপনি কোন কাস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনার কোন ক্যাটাগরি, ওবিসি এ না বি, সেটা হবে অটোমেটিক্যালি, ওগুলো চলে আসবে। সেখান থেকে আপনি কিছু কিছু জিনিস এডিট করতে পারবেন, আর বাকিগুলো কিন্তু পারবেন না। এই অ্যাপ্লিকেশন ফর স্টেটটা রয়েছে, ডিস্ট্রিক্টটা আপনি অ্যাপ্লিকেশন চেঞ্জ করতে পারবেন না, সাব ডিভিশন এগুলো চেঞ্জ করা যাবে না, মিউনিসিপ্যালিটি, ব্লক বা মিউনিসিপ্যালিটি এগুলো চেঞ্জ করা যাবে না। এই গ্রাম পঞ্চায়েতের যে অপশনটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ করা যাবে আপনার যদি পঞ্চায়েত চেঞ্জ হয়, এটা চেঞ্জ করতে পারবেন আপনি। এখানটাতে আপনার যে এই যে অ্যাপ্লিকেশন ফর ওবিসি এই যে অপশনটা রয়েছে, এইটাতে কিন্তু আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না, ওটা অটোমেটিক্যালি আপনার ওই সার্টিফিকেটটা ভেরিফাই হয়েই এগুলো কিন্তু বসে যাবে। এখানে অপশনগুলো অনেক কিছু রয়েছে, আসবে আস্তে আস্তে যখনই আপনি ওই সার্টিফিকেট নাম্বারটা দেবেন। তারপরে আপনি আপনার নাম, বাবার নাম এগুলো কোনো চেঞ্জ করতে পারবেন না ওখানে। এখানে মোবাইল নাম্বারটা আপনার দিতে হবে, মেল নাম্বার আপনার দিতে হবে, এগুলো আপনি দিয়ে দেবেন। ডকুমেন্ট আপনি এপিক কার্ডের নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার যে কোনো একটা বলেছে, এখানে যে কোনো একটা দেবেন। ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, কারো যদি মনে হয় যে আমি রেশন কার্ড দেবো তাহলে রেশন কার্ডটা দিতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন যে RKSY 1 না 2 না AAY, বা আরও যদি কোনো কার্ড থাকে কারো, সেই কার্ডের নাম্বার দেবেন। ডেট অফ বার্থ এটা কিন্তু আপনাকে দিতে হবে, ডেট অফ বার্থ দেবেন, প্লেস অফ বার্থ দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন। এগুলো আপনি এডিট করতে পারবেন, কিন্তু নাম, ক্যাটাগরি এগুলো কোনো করতে পারবেন না। পুলিশ স্টেশন যেগুলো আপনার দেখবেন যে এডিট করা যাচ্ছে, এডিট করে দেবেন। ন্যাশনালিটি তো বসেই থাকবে। রিলিজিয়ানটাকে আপনাকে ঠিক করে নিতে হবে আপনার, যা এখন যদি এডিট করা যায় করবেন। এটা এডিট করা যাবে, রিলিজিয়ান এডিট করা যাবে, আপনার এডিট করা যাবে। জেন্ডার আপনি ঠিক করে নেবেন ওখান থেকেই। আর ইনকাম সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট যারা পঞ্চায়েত এলাকা আছেন তাদেরকে বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। যারা মিউনিসিপ্যালিটি তারা জেলা পরিষদ অফিস বা মিউনিসিপ্যাল অফিস থেকে নিতে হবে। তারপরে আপনার যে ইনকাম সার্টিফিকেট আছে সেটাকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তারপরে আপনার ছবি, অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, আপনি ছবি আপলোড করবেন এখানে। তারপরে আপনার প্যারেন্টস সার্ভিস করে কিনা সেসবগুলো দেবেন, কোন ধরনের সার্ভিস করে, যদি না করে তাহলে এগুলো সব দেওয়ার দরকার নেই এখান থেকে। এগুলো দেবেন না। নেম অফ দ্য অর্গানাইজেশন, কোন পোস্টে চাকরি করছেন, বা স্কুল যদি হয় তাহলে স্কুলের নাম, বা কোম্পানি হলে কোনো কোম্পানির নাম। সার্ভিস ডিটেলস, মায়ের ডিটেলসগুলো দেবেন এখানে, দিয়ে লাস্টে এখানটা সাবমিট করে দেবেন। এই সাবমিট করে দেওয়ার পর আপনি 3টে ফর্ম পাবেন। একটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, একটা হচ্ছে মায়ের বা বাবার ইনকাম বা তাদের ডিজিগনেশন সংক্রান্ত যে ব্যাপারটা রয়েছে ইনকামের। আর আরেকটা জিনিস হচ্ছে আপনাকে কিন্তু সমস্ত তথ্যগুলো, ওই জমি জায়গা তথ্যগুলো যেমন করে আপনারা প্রথম দিকে সার্টিফিকেট করার সময় দিয়েছেন সেগুলোও ওইগুলোও দিতে হবে। যদি কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা দেন তখন ওগুলো পাবেন। আর একটা পাবেন যে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ওইগুলো নিয়ে আপনাকে বিডিও অফিস
বা এসডিও অফিসের সঙ্গে দেখা করে সেগুলো জমা দিতে হবে। আপনাদের কাছাকাছি বিডিও অফিসে গিয়ে একবার যোগাযোগ করে নেবেন যে ওগুলো নতুন করে জমা দিতে হচ্ছে কিনা। এই খবরটা আপাতত পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তো আপনারা এইভাবে সার্টিফিকেটগুলো আপডেট করে নিন, এ অথবা বি। আর এসএসসির জন্য অনেকে জানতে চাইছেন যে তারা কাস্ট সার্টিফিকেটের নাম্বার কি দেবে, কারণ তাদের এ ছিল বি হয়ে গেছে বা কারো বি ছিল এ হয়ে গেছে। এসএসসি থেকে জানানো হয়েছে যে কাস্ট সার্টিফিকেটের নাম্বার কোনো চেঞ্জ হবে না, ওইগুলোই হবে। এবং আপনি যদি এ থেকে বি হয়ে যান বা বি থেকে এ হয়ে যান, তাহলে কিন্তু আপনারা এ বা বি এখন যে নতুন লিস্ট সেই অনুযায়ী দেবেন, তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবু আপনারা এসএসসি অফিসের সঙ্গে একবার কন্ট্যাক্ট করে নেবেন, কন্ট্যাক্ট করে নিয়ে আপনারা শিওর হয়ে নেবেন একবার যে এই ব্যাপারে কি বলছে। বা সব থেকে পারলে ভালো হয় আপনারা এসএসসির অফিসে যান, সেখান থেকে আধিকারিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিন যে কি করবেন। তবে এসএসসি থেকে অনেক বন্ধুরা গিয়েছিল বা অনেকে ফোন করেছিল, তাদের কাছ থেকে খবর পেয়েছি যে নতুন যে লিস্ট হয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু এগুলো দিতে বলেছে। আর যে লিস্টটা আমি একবার দেখিয়ে দিই, যে একবার ব্যাকে গেলেই দেখুন, যদি আপনারা এখানটা ক্লিক করেন তাহলে কিন্তু আজকের নেটওয়ার্কটা একটু প্রবলেম হচ্ছে। দেখি, এই যে এসছে, এই যে এখানে যে লিস্ট বলে যে অপশনটা রয়েছে না, এই লিস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু লিস্টটা পেয়ে যাবেন। এই যে লিস্টটা রয়েছে, দেখুন কারা কারা এ ক্যাটাগরিতে রয়েছে। ক্যাটাগরি এ আর ক্যাটাগরি নিচের দিক, এই যে নিচেরগুলো হচ্ছে ক্যাটাগরি এ আর এইগুলো হচ্ছে ক্যাটাগরি বি। এগুলো আমরা তাহলে দেখি অল্প অল্প করে। দেখুন যে ব্যাকওয়ার্ড ক্যান্ডিডেট এদের মধ্যে রয়েছে কুম্ভকার, নাপিত, যোগী বা নাথ, গোপ, গোয়ালা। তাদের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, পল্লব গোপ, বল্লভ গোপ, যাদব গোপ, গোপ, আহির বা যাদব, হ্যাঁ, সৎচাষী, জোলহা, আনসারি, মুমিন, এরা সব ক্যাটাগরি এর মধ্যে এ পড়ছে। তাঁতি বা তন্তুবায়, ধনুক, কেউরি বা কৈরি, নাগর, কাহার, নয়সা শেখ, খেন, তারপরে পতিদার, শেখ বা শেখ, খান মুসলিম, মুসলিম মোল্লা, ভাটিয়া মুসলিম, মুসলিম মণ্ডল, কাজী, এইগুলো আর কি। তুতিয়া মুসলিম, গাজী মুসলিম বা পার মুসলিম, মুসলিম বিশ্বাস, বৈদ্য মুসলিম, চাষা, গায়েন, মুসলিম পিয়াদা, ধালি মুসলিমদের মধ্যে। তারপরে আপনার মালিতা বা মালিথা মুসলিম, সাহা বা শাহজি, মুসলিম দর্জি, মুসলিম দফাদার, মুসলিম সর্দার। এছাড়াও রয়েছে সরকার, মিস্ত্রি, মুসলিম সানপুই বা সাপুই, পাইক মুসলিম, আকুঞ্জি, আখান মুসলিমদের মধ্যে, মহলদার, গোলদার মুসলিম, মাল মুসলিম, বেলদার মুসলিম, ধাবাক মুসলিম, কয়াল মুসলিম, খানসামা, লায়েক, নাইয়া, শিউলি, মাঝি। এই যে 49টা, এই 49টা হচ্ছে আপনার ক্যাটাগরি এ। আর ক্যাটাগরি বি এর মধ্যে পড়ছে আপনার কারা কারা দেখুন। ক্যাটাগরি বি এর মধ্যে হচ্ছে কপিল, বৈশ্য কপিল, কুর্মি, সূত্রধর, কর্মকার, স্বর্ণকার, তেলি বা কল্লু, ময়রা, হালুয়াই যারা, মোদক, বারুজীবী, মালাকর, কানসারি, সানকাকর, রাজু, সড়ক, তম্বলি বা তামালি, রনিওয়ার, শিডিউল কাস্ট কনভার্ট টু ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড দেয়ার প্রোজেন্সি। শিডিউল কাস্ট ছিল কিন্তু তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, তারা এবং তাদের বংশধরেরা। ফকির, বেটকার বা বেন্টকার, চিত্রকার, ভুজেল, নেওয়ার, মঙ্গার, হ্যাঁ, স্যাম্পং, থামি, যোগী, ধিমাল, খানদেইথ, গানগট বা গঙ্গট, ধুনিয়া, হেলে বা হালিয়া, চাষি কৈবর্ত, দাস কৈবর্ত, সুকিল, সানোয়ার, দেওয়ান, রায়ান, শেরশাহবাদিয়া, হাজ্জেম মুসলিম, চৌধুরী মুসলিম, তারপরে আবার হাওয়ারি, ধোবি। আদার দ্যান দোজ ইনক্লুড ইন দ্য লিস্ট অফ শিলুকাস্ট। ধোবিদের মধ্যে যারা শিলুকাস্ট রয়েছেন তারা কিন্তু নয়। তারপর পাহাদিয়া মুসলিম, কেরানি, হ্যাঁ, ভুংচেং, কোস্টা বা কোস্থা, তুরহা, ভাড়, কাসাই,
বানাসি বর্মন, নিমাং, লেখারা, মল্লিক, খাস, গুরুং, মিদ্দে, বংশী বা বাসনি, ভাঙ্গি মুসলিম, মুসলিম লস্কর, বৈরাগী, মুসলিম জমাদার, মুসলিম হালদার, খোত্তা মুসলিম, দালাল মুসলিম, মুসলিম রাজমিস্ত্রি, রাজ মুসলিম, পুরকাইত, তরফদার, ঘরামি, কান, মুসলিম চতুর্মিস্ত্রি, দেওয়ান, বেয়ান, খন্দকার আর হালসানা। আরও রয়েছে এদিকে সেপাই মুসলিম, আবদাল, বেপারি বা বেয়াপারি, ভূঁইয়া, তারপরে চৌধুরী মুসলিমদের মধ্যে দাপ্তারি, ধুকরে, হাজারি, কালওয়ার, মালি, ফরাজি, মৌচি, চামার মুসলিম, মুফতি, মুসলিম বারুজিবি, নিকার, পাইলান, মুসলিম পেঞ্চি বা পেঁচি, শিকারি বা শিকারি মুসলিম, সদগোপ আর রয়েছে নেপালি ব্রাহ্মণ। এখানে দিয়েছে যে দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ইজ কন্ডাক্টিং রিসার্ভে অন দেবানাঙ্গা বা ভারভুজা, এদের ওপর এখনো রিসার্ভে করবে, তারপর তারা কোন কাস্টের মধ্যে যাবে সেটা বলেছে আর কি। এ হচ্ছে আপনার বি লিস্ট হচ্ছে ওবিসি বি। এই লিস্টটা আপনারা আমি লিস্টটার ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন যদিও, আর ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই হচ্ছে ভিডিও আজকের ওবিসির ওপরে। আপনারা যত তাড়াতাড়ি পারবেন দিয়ে দিন, কোনো চিন্তা নেই সেইভাবে। নমস্কার।